সৃজিত মুখার্জির বরাবরই বছরে দুটো থেকে তিনটে সিনেমা এবং একটা ওয়েব সিরিজ তো রিলিজই করে। তো এবার আরো একটি সে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে, সেটি হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটা ফেলুদা গোয়েন্দাগিরি সিজন 2 বলা হচ্ছে। এটা ভূস্বর্গ ভয়ঙ্কর যে ফেলুদার গল্প আছে তার উপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটা। তো এই ট্রেলারটা রিলিজ করেছে এবং এই ট্রেলারটা দেখে একটা জিনিস তো নো ডাউট যে এটা বড় স্কেলে কিন্তু শুট করা হয়েছে। এটা কিন্তু আদৌ দেখে যে একটা ওয়েব সিরিজ হচ্ছে এরকম মনে হয়নি, বরং অনেকটা বেশি সিনেমার মতন মনে হচ্ছে। মানে যে লার্জ স্কেলে যেরকম সিনেমা শুট করা না, ঠিক সেরকমই স্কেলে কিন্তু এটাকে শুট করেছে। এটা একটা বড় কথা। এবং যেভাবে কাশ্মীরটাকে এখানে দেখানো হচ্ছে, যেভাবে কাশ্মীরটাকে প্রেজেন্ট করা হচ্ছে, যেসব জায়গাগুলো টুরিস্ট স্পট আছে কাশ্মীরের, এমনিতেই কাশ্মীরের সমস্ত জায়গায় আপনি টুরিস্ট স্পটই বলতে পারেন, তবুও কাশ্মীরটাকে যেভাবে এখানে প্রথমের দিকে ট্রেলার শুরুতে দেখানো হচ্ছে না, বেশ সুন্দর লাগছে। আসলে কোনো একটা জায়গাকে যখন আপনি প্রথমে দেখবেন, একটা ট্রেলার হোক বা কোনো একটা সিনেমাতে হোক বা ওয়েব সিরিজ হোক, যখন আপনি কোনো একটা জায়গাকে প্রথমে দেখবেন এবং সেই জায়গাটাকে যদি আপনার ভালো লাগতে শুরু করে দেয়, তো অটোমেটিক সেইখানে গল্পটা বা সেখানে যে চরিত্রগুলো আছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে আপনি ভালো লাগতে শুরু করে দেবেন। ঠিক সেরকমই ঘটনা ঘটেছে এই ট্রেলারটার ক্ষেত্রে। শুরুতে এত সুন্দরভাবে কাশ্মীরটাকে প্রেজেন্ট করা হয়েছে যে অটোমেটিক না আপনার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, কারণ দেখতে খুব সুন্দর লাগছে। এবং এইখানে ফেলুদার কে তো ও টোটারাই চৌধুরী তো প্রেজেন্ট করছে, কিন্তু ফেলুদাকেও এখানে একটু ডিফারেন্ট ওয়ে দেখানো হচ্ছে। আমার মনে হয় এখানে ফেলুদা হয়তো অ্যাকশন করতে পারে, কারণ এখানে শেষের দিকে বেশ কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে, যেটাতে যদিও ফেলুদাকে দেখানো হয়নি, কিন্তু যেরকম অ্যাকশন সিন দেখানো হচ্ছে একটা সিনেমার মতনই কিন্তু শুট করা হচ্ছে। যেরকম অ্যাকশন সিন, বাইকটায় গুলি করার পর যেভাবে বাইকটা স্কিড খাচ্ছে, অনেকটা কিন্তু সিনেমার মতনই লাগছে, ইংলিশ সিনেমার মতনই কিন্তু লাগছে। বেশ লার্জ স্কেলে শুট করা হয়েছে। এবং একটা জিনিস কি, এর আগে যারা ফেলুদা সেজেছে তাদের মধ্যে আমার মনে হয় টোটারাই চৌধুরীকেই বোধহয় সবচেয়ে ফিট, নাহলে যে শীর্ষাসনটা করছে সেটা কিন্তু খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটিখানি জিনিস, আমি জটায়ু রোলটা করেছি অনির্বাণ চক্রবর্তী, তো একটা জায়গাতে আমার একটুখানি মনে হলো একটু বেশি বাচ্চা বাচ্চা করে ফেললো। আমার মনে হলো একটা সিন দেখে, যেখানে হাততালি দিচ্ছে ওই সিনটাকে আমার একটু বেশি বাচ্চা হয়ে হলো। না হলে ঠিকঠাকই আছে ওভারঅল। এর আগেও তো এরা একসময় করেছে, লোকে সেটাকেও পছন্দ করেছিল। এর আগে যেটা ছিল দার্জিলিং এর উপরে করেছিল, দার্জিলিং জমজমাট ওই গল্পটার উপরে করেছিল। তো এইখানে হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর এই গল্পটার উপর করছে। বেশ ভালো, ট্রেলারটা বেশ ভালো। নো ডাউট 20 তারিখ আসছে এবং এটি সিনেমার মতন বানানো হয়েছে, কিন্তু এটা ওয়েব সিরিজ। এবং সৃজিত মুখার্জির একটা যে টাচ থাকে, সেই সিগনেচার টাচটাও তো আছে এখানে, বেশ থ্রিল ব্যাপারটা আছে। এবং আর যে অন্যান্য যে ক্যারেক্টাররা যারা প্লেস করে, মানে সাইড ক্যারেক্টার গুলো, ঋদ্ধি, তারপর অজতব দত্ত, এছাড়াও এখানে খরাজ মুখার্জিও আছে। খরাজ মুখার্জি এখানে মগনলাল মেঘরাজের রোলটা করছে। আমি জানি না এখানে মগনলাল মেঘরাজ কোথা থেকে কিভাবে এলো বা কিভাবে অ্যাড করা হবে জানা জানিনি, কিন্তু বেশ সাইড ক্যারেক্টার গুলো খুব ভালো। তা আশা করা যাচ্ছে যে এই ট্রেলারটার মতন এই সিরিজটাও বেশ ভালো হবে। এবং সেই কারণেই আমি ফেলুদা গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর ওই ওয়েব সিরিজের ট্রেলারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই ট্রেলারটা দেখে থাকেন হইচইতে, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।